আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে দেখাবো আমরা ঈদের আগে কিভাবে লালমনিরহাটে যাই, লালমনিরহাটের কোথায় কোথায় ঘুরি, লালমনিরহাটে কি কি করি, এখানে রেস্টুরেন্টগুলো কেমন, আর আমরা লালমনিরহাটে ঈদ কেমন কাটাই। এই নিয়েই এই ভিডিওটি আমরা তৈরি করব। কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আই এম হামিম ব্রো। তো আজকে আমরা চলে আসছি দেখতেছেন ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছি, নিশ্চয়ই কোথাও যাব। আজকে আমাদের গন্তব্য হচ্ছে লালমনিরহাট। তো লালমনিরহাট যাব, কালকে রাত 11টায় বাস ছিল। তো এখন প্রায় 8:30 বাজে, বাসের কোনো খবর নাই। তো বাস আসবে বলতেছে, রাস্তায় অনেক রাস্তায় জ্যাম। অনেক জ্যাম। তো বাসস্থলে লেট লেট করতেছে। তো এখন আমরা ওয়েট করতেছি, দেখি কখন বাস আসে। আপনাদের জানাবো যে আমরা আসলে কখন বাসে উঠলাম। এই যে আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন আর কি গাড়িতে উঠবো। এই কল্যাণপুর, এই যে সোরাব পাম্প, এই পাম্পের থেকে এই গাড়িটা যায়। এই যে শাহালি পরিবহন, আমাদের RM2 গাড়ি ছিল, কিন্তু RM2 গাড়িটা একটু প্রবলেম হওয়ার কারণে আমাদের স্লিপার দিয়ে দিছে। আমরা এখন আর কি স্লিপারে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হব। তো গাড়ি অনেক লেট, কালকে রাত 11টায় ছাড়ার কথা ছিল, তো সেই গাড়ি আসলো হইতেছে সকাল 9টায়। তো আমরা যাব, আমরা গাড়িতে উঠে পড়লাম। আমাদের এই যে লাস্টের দিকে একটি কেবিন দেওয়া হয়েছে, তো আমাদের দুইজনের জন্য একটি কেবিন। আর এই বাসে টোটাল 30টি সিট আছে। আর ডান দিকে 2টা করে ডাবল, আর কি ডান দিকে ডাবল আর বাম দিকে হচ্ছে সিঙ্গেল। টোটাল 30টা সিট আছে এই বাসে। তো সিটগুলো দেখে কমফোর্টেবল মনে হচ্ছে, তো আমরা উঠি, বাস কেবিনের দিকে উঠলে বুঝতে পারবো। আপনারা আসলে এই গাড়িতে একটা কেবিনে কি কি পাবেন আপনাদের একটু দেখাই। এই যে একটা ছোট্ট একটা টিভি আছে, আপনারা ইচ্ছা করলে এখানে ব্লুটুথ কানেকশন করে আপনারা কিছু যদি দেখেন দেখতে পারবেন। এই যে একটা করে কম্বল দিছে আমাদের, এই একটা করে বালিশ দিছে, এই যে তাসিন শুয়ে আছে। তো বেশ ওভারঅল গাড়িটা ভালোই, খারাপ না। চার্জিং পোর্টও আছে, চাইলে মোবাইল চার্জ দিতে পারবেন। অবশেষে আমরা লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আসলে জ্যাম থাকলে যারা বাসের দায়িত্বে আছে তাদের কোনো দোষ নেই। তো জ্যামের কারণেই মূলত আমাদের এই লেটটা হয়েছে। তো দেখি রাস্তার কি অবস্থা। আমাদের যাত্রা মোটামুটি ভালোই চলছে, দেখি সামনের দিকে কি হয়। এটা হলো টাঙ্গাইল এলেঙ্গা। এখানে আর কি সারা জীবন জ্যাম লেগে থাকে। এই জ্যাম মানে বাংলাদেশের মানুষের, আর বাংলাদেশের মানুষ বলতে উত্তরবঙ্গের মানুষের জন্য এটা একটা খুব খারাপ অবস্থা। মানে এখানে জ্যাম হবেই, প্রত্যেকবার ঈদে এখানে জ্যাম হয়। কোনো বিশেষ কোনো ছুটি হলে, 2-3 দিনের ছুটি পড়লে এখানে জ্যাম হয়। মানে এখানের জ্যামের কোনো ইয়ে নাই। তো এখন দেখতেছেন যে লোকজন কিভাবে যাচ্ছে বাড়ি, ট্রাক বাস যে যেভাবে পাচ্ছে সেভাবে যাচ্ছে। তো এখন এই সাইড ওই সাইড, দুই সাইডেই রাস্তা জ্যাম। এখন আমি ম্যাপে দেখলাম কিছুক্ষণ আগে, এখন আর কি অলরেডি 12:30 1টার মতো আছে। এখন আর কি জ্যাম শুরু হলো, এর আগে কোনো জ্যাম পাইনি। কালকে রাতেও বলে এই লাইনে অনেক জ্যাম ছিল, প্রায় 8-10 ঘন্টার জ্যাম ছিল। এইটুক যমুনা ব্রিজ পার হতে প্রায় 8-10 ঘন্টা লেগে গেছে। তো আসলে এই যে আর কি যতটুকু পারছি স্লিপার থেকে দেখানোর চেষ্টা করতেছি। রাস্তার অনেক কাজ চলছে, তো আশা করা যাচ্ছে যে সামনের ঈদে এরকম জ্যাম আর হবে না। জ্যামের মধ্যে বসে বসে দুই ভাই একটু গান চালানোর ট্রাই করছি। আমরা এখন চলে আসছি যমুনা ব্রিজ। এই যে যমুনা ব্রিজের টোল প্লাজা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রাস্তায় জ্যাম, 1 ঘন্টা জ্যাম ছিল আর কি। 1 ঘন্টা জ্যামের পর আমরা এই যে টোল প্লাজার সামনে চলে আসছি। আমরা যমুনা ব্রিজ উঠলাম,
এই যে যমুনা ব্রিজের এই পাশে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেলের জন্য তৈরি করা হয়েছে। এটা দিয়ে আসলে ট্রেন যাবে। তো এই ব্রিজটার কাজও অলমোস্ট শেষের দিকে। এই যে দেখেন যমুনা সেতু পার হলাম। যমুনা সেতু পার হওয়ার পরে ঢাকার মুখী যে গাড়িগুলা, এগুলো তো জ্যামে পড়ে আছে, অনেক দূর জ্যাম। রাস্তা দিয়ে সামনের দিকে আগাচ্ছি, এখন আর রাস্তায় জ্যাম নেই। আমাদের এখন একটি খাওয়ার বিরতি দেওয়া হলো 30 মিনিটের জন্য। হ্যাঁ, আমরা আজকে বিরতি পেয়েছি ফুড ভিলেজে। তো ফুড ভিলেজের ভিডিওটি আমার গত ভিডিওতে অর্থাৎ সিকিমের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। গুড আফটারনুন, এখন হলো দুপুর 3:30। আমরা এখন আছি ফুড ভিলেজ, আর এদিকে হচ্ছে চামেলি। তো আমাদের গাড়ি আসলে চামেলি রেস্টুরেন্টে দাঁড়াইছে, শাহালি স্লিপার, এই জন্য চামেলিতে দাঁড়াইছে। এই পাশে ফুড ভিলেজ আছে, তো দুইটা হোটেলই একসাথে। তো আমরা এখন আর কি খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আর কি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আসলে আগে খাওয়া দাওয়াটা করে ফেললাম, কারণ হচ্ছে এখন আর কি রাস্তা জ্যাম থাকার কারণে গাড়ি বেশিক্ষণ দাঁড়াচ্ছে না। তো আমরা সকাল থেকে কিছু খাইনি, তাই খাওয়া দাওয়া করে আপনাদের দেখাচ্ছি। এই যে শাহালি পরিবহন স্লিপার, স্লিপার কোচ। এই গাড়িটাতেই আসলে আমরা লালমিনারের উদ্দেশ্যে রওনা দিছিলাম। তখন আসলে ওখানে জ্যাম ছিল, তাই আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি। এই যে এই গাড়িটাই। হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। তো সেদিন রাত্রেবেলা আমরা 10টার দিকে পৌঁছেছি। তো রাত্রে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই আপনাদেরকে আর দেখাতে পারিনি। আর রাতে অনেক টায়ার্ড ছিলাম, তাই আর কোনো ভিডিওতে অ্যাড হতে পারিনি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সরাসরি নামাজে চলে গিয়েছি। ঈদের নামাজ শেষ করে আমরা সরাসরি চলে আসলাম আমাদের পারিবারিক কবরস্থানে, যেখানে আমাদের আত্মীয় স্বজন সহ আমার দাদা সবাই আর কি শুয়ে আছে। তাদের কবর জিয়ারত করতে চলে আসলাম। আজকে আমাদের ঈদ হচ্ছে লালমনিরহাট। তো আজকের আবহাওয়াটা দেখেন, ওয়েদারটা খুব সুন্দর। সকালবেলা বৃষ্টি হয়েছে, কোনো গরম নাই, ওয়েদার খুব সুন্দর ওয়েদার। তো আমরা ঈদ করছি লালমনিরহাট থেকে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দেন বাসায় চলে আসলাম, আমাদের খাসি দুইটা কোরবানি করার জন্য রেডি হচ্ছে। তো খাসি দুইটা কোরবানি হয়ে গেল, তারা এখন খাসির চামড়া ছিলছে। দেন আমরা এখন নাস্তা করতে যাব। নাস্তা করে আমরা কাঠ খেলতে বসে পড়লাম। আসলে এই ঈদে আমরা ভাই বোনরা সবাই একসাথে ঈদ করছি। তো এই ঈদের আনন্দটাই আসলে অন্যরকম। কাঠ খেলতে খেলতে হঠাৎ মনে পড়লো আমাদের গোস্ত বানানো কতটুকু হয়েছে, চলে গেলাম সেখানে। এসে দেখতে পেলাম অলমোস্ট একটা খাসি বানানো হয়ে গিয়েছে, আরেকটা খাসি বানানোর কাজ চলছে। তো এই খাসিটা বানাতে বানাতে আমাদের মাথায় ভূত চাপলো, আমরা এখন বিরিয়ানি খাবো, বিরিয়ানি আনতে হবে। আজকের বিরিয়ানিটা আমার দুলা ভাই, উনি নিজেই সব রেসিপি ঠিক করেছে, ওনার হাতেই বিরিয়ানি রান্না হচ্ছে। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দেখেন কোথায় চলে গেলাম। আজকে বিকালে আর কি আমরা একটু ঘুরতে বের হয়ে গেলাম। লালমনিরহাট আসছি, ঘরে বসে থাকলে কেমন হয়, একটু ঘুরে বেড়াতে হবে। তাই এই যে এরকম একটা ভ্যান নিছি আমরা সব ভাই, আমরা বাইরে এরকম ভ্যান নিয়ে আমরা ধল্লার দিকে যাওয়া শুরু করছি। এখন ধল্লা যাওয়া হচ্ছে, আপনাদের গিয়ে দেখাবো আসলে ধল্লা ব্রিজটা কেমন, ওই জায়গাটা কেমন। শহরের ভিতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, সবুজের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাত্রা করছি। সামনে যেতেই দেখতে পেলাম একটি স্টিলের ব্রিজ। এই ব্রিজটিও অনেকদিন আগের, পাশে অন্য ব্রিজের কাজ চলছে। আর আমরা সামনের দিকে আগাচ্ছি, দেখেন এখানকার দৃশ্য উপভোগ করার মতো। আমরা রাস্তার ভিউ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম ধরলা নদী। তো এখানে একটি ব্রিজ আছে, আপনাদের বলেছিলাম। তো দেখতে পাচ্ছেন সবাই রিক্সা, অটো, মোটর সাইকেল নিয়ে ঘুরতে এসেছে। রাস্তার দুই সাইডে বিভিন্ন রকম দোকান বসেছে এখানে। তো আজকে ঈদের দিন, তাই লোকালয় বা লোকবল অনেক বেশি। এই ধরলা নদীর পাশে একটি ছোট রাস্তা করে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে হেঁটে আসতে পারেন। আর বসারও জায়গা আছে, আপনারা বসে নদী উপভোগ করতে পারবেন। তো
তো আসলে এই জায়গাটা সুন্দর, আর আবহাওয়াটা খুব ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, ঠান্ডা ছিল, তাই ঘুরেও মজা পাওয়া গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা, আমরা মাত্র ব্রিজে উঠলাম। আসলে ধরলা নদীটি ব্রহ্মপুত্রের একটি উপনদী, যা ভারত, ভুটান এবং বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাশ দিয়ে এই নদীটি প্রবেশ করেছে বাংলাদেশে। ভারতে অবস্থিত উজান প্রবাহে নদীটি জলঢাকা অথবা সিঙ্গিমারি নামে পরিচিত। এই ধরলা নদীর আমরা যেদিক দিয়ে প্রবেশ করলাম সে পাশে লালমনিরহাট, এবং অপর প্রান্তে আমরা এখন যেদিকে যাচ্ছি সেদিকে কুড়িগ্রাম। বাংলাদেশের অংশে নদীটির দৈর্ঘ্য প্রায় 75 কিলোমিটার। এই যে এই ভ্যানটায় আমরা আসছি, আমরা এই যে ধরলা চলে আসছি, এই যে এই ভ্যানটা ভাড়া করছি, আমরা এই ভ্যানটায় আসলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এই যে সাদ, আমার বড় ভাই, আনাস মেজো ভাই, এটা হলো আমার ছোট ভাই, আর এ হলো আমার ইন্ডিয়ার ভাই মাহি। আমরা এখন ঘুরতে আসছি, তো ঘুরলাম এখানে, এখন চলে যাব। আমরা এখানে কিছু সময় কাটিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে, তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। বাসায় চলে আসলাম, ভ্যান ভাড়া দেওয়া হচ্ছে। তো আজ রাতে আমরা বিভিন্ন ধরনের কার্ড উনো খেলে আমরা সময় পার করেছি। পরদিন সকালবেলা আবার রান্না করতে বসে পড়লাম। আজকের রান্না হবে আমাদের কাচ্চি বিরিয়ানি। তো আসেন দেখি কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়। এই যে এখানে খাসির গোস্ত ম্যারিনেট করে রাখা আছে, আলু, চাল সিদ্ধ করতে হবে, আলুগুলো ভাজতে হবে। তো সব কিছুই রেডি হচ্ছে, পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, এখন আমরা গোস্তগুলো একটু রান্না করে নিব। আসলে এই কাচ্চি বিরিয়ানি কাচ্চি স্টাইলে করব না, আমরা একটু বিরিয়ানি স্টাইল, বিরিয়ানি যেভাবে রান্না হয় এভাবেই করব। গোস্তগুলো দিয়ে গোস্তগুলো এখন কষাতে হবে, কিছুক্ষণ রান্না করে নিব গোস্তগুলোকে, গোস্তটা পুরোপুরি রান্না করে নিব। আসলে ঘরোয়া স্টাইলে বিরিয়ানি রান্না করব। দেখেন আমিও কি সুন্দর গামছা টামছা নিয়ে একদম বসে পড়েছি বিরিয়ানি রাঁধতে, পুরা বাবুর্চি স্টাইল। আসলে রান্না করছি তো বাবুর্চির ভাব না নিলে কেমন হয় বলেন। আলুগুলো ভেজে নিচ্ছি, চালও সিদ্ধ হয়ে গিয়েছে, আমাদের গোস্ত অলমোস্ট রান্না হয়ে গিয়েছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন আমরা এটাকে লেয়ার সিস্টেম করব। লেয়ার বলতে চাল, আর এক লেয়ারে চাল আর এক লেয়ারে গোস্ত, তারপরে আমরা মাওয়া দিব, ঘি দিব। তো আপনারা দেখেন আমরা কিভাবে প্রসেসিং করি। আসলে কাচ্চি বিরিয়ানি রান্নার স্টাইলটা এমন না, কিন্তু এভাবে রান্না করলেও কাচ্চির প্রসেসিংটা সহজ হয়, খেতে আপনার পুরো কাচ্চির মতোই স্বাদ পাবেন। এটা হলো আমার স্টাইলে রান্না। এই প্রসেসিং শেষ করে আমরা দমে বসিয়ে দিলাম, প্রায় 30 থেকে 40 মিনিটের মতো এটা দমে থাকবে। তো আসছি 30 থেকে 40 মিনিট পর। আমাদের বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, দেখেন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। আসলে এইভাবে রান্না করলে চালটাও সিদ্ধ ভালো হয়, গোস্তটাও সিদ্ধ ভালো হয়। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে বিরিয়ানিটা খুব ঝরঝরা হয়েছে। খাওয়াতে তো পারলাম না, তবে যারা খেয়েছে তারা সবাই বলেছে বিরিয়ানিটা খুব টেস্ট হয়েছে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই বিরিয়ানিটা আসলে আমি একা রান্না করিনি, আমার বড় ভাইও ছিল আমার সাথে। বিকালে বাইরে বেরোতেই দেখতে পেলাম সবাই মাছ ধরছে। আসলে গ্রামের পরিবেশই অন্যরকম, এখানের দৃশ্য আসলে দেখিয়ে শেষ করা যাবে না, এক এক সময় এক এক রকম দৃশ্য উপভোগ করা যায়। আজকে আমরা চলে আসছি এই নর্থ কিংয়ে, এটা হচ্ছে লালমনিরহাটের মিশন মোড়ে অবস্থিত। তো এই নর্থ কিংয়ে আজকে আমরা খাবো, তো খেয়ে খাবার রিভিউ দিব যে কেমন। তো চলেন ভিতরের দিকে যাওয়া যাক। আমরা আজকে নর্থ কিংয়ে এসেছি, আমার ছোট বোন নানিকা ট্রিট দিবে, সেই জন্যই আর কি নর্থ কিংয়ে আসা হয়েছে। তো রেস্টুরেন্টটা আপনাদের একটু দেখাই। আমাদের এখানে রুফটপের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এই রুফটপেও বসে খাওয়া দাওয়া করতে পারবেন। ও আর এই নিচের তলায় 3টা রুম আছে, 3টা না সরি 2টা রুম আছে। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে, বেশি লোক আসলে তো ফ্যামিলি নিয়েও এখানে বসতে পারবেন। তো এটা হচ্ছে নর্থ কিং রেস্টুরেন্টটা, বেশ ভালোই, আমার কাছে বেশ ভালো লেগেছে। খাবারের মেনুগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। যে প্রাইস লিস্ট দেওয়া আছে আমার কাছে রিজনেবল মনে হয়েছে, খুব বেশি মনে হয়নি রেটগুলো। আমাদের খাবার চলে এসেছে, আমরা স্যুপ অর্ডার করেছিলাম, সাথে 2টি পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজাটি এখনও রেডি হয়নি, তো স্যুপ রেডি হয়ে গিয়েছে, সবাই স্যুপ সার্ভ করছে। তো আমরা এখন স্যুপ খাবো, আসলে স্যুপের টেস্টটা কেমন আপনাদের জানাবো। স্যুপটা খেয়ে আমার কাছে খারাপ লাগেনি, ভালো, বাট আরেকটু ভালো হতে পারতো আমার কাছে মনে হয়েছে।
ওভারঅল ভালো ছিল। আমাদের পিৎজা অর্ডার করা ছিল 2টি, পিৎজা 2টিও চলে আসলো। পিৎজাগুলো দেখে ভালোই মনে হচ্ছে। তো এখন আমাদের খেয়ে টেস্ট করতে হবে আসলে পিৎজাগুলো কেমন। আসলে পিৎজাগুলো খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে পিৎজার টেস্টটা ঠিক ছিল, ব্রেডটা আরেকটু ভালো হতে পারতো। লালমিনাটের 2টি রেস্টুরেন্ট, একটি নর্থ কিং যেটার রিভিউ আপনারা পেলেন, আর আরেকটা রেস্টুরেন্ট হলো মুন স্টার। তো এখানেও আমরা আজকে খেতে আসছি। তো মুন স্টার রিভিউ দিব যে মুন স্টার রিভিউ কেমন। সেখানে আমরা স্যুপ অর্ডার করেছিলাম, ফ্রাইড রাইস অ্যান্ড হচ্ছে উনথুন, আর একটা কেশর একটা সালাদ ছিল। তো আমার কাছে মুন স্টারের খাবারটি ভালো লেগেছে। স্যুপ ওভারঅল ভালো ছিল, ফ্রাইড রাইস, চিকেনটা আর একটু ভালো হতে পারতো, ফ্রাইড রাইসটা ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে এই রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তাটাও খুব সুন্দর দেখেন, পাশের ভিউ আর রাস্তাটা খুব সুন্দর চমৎকার লাগছে। রাস্তার ভিউ আসলে উপভোগ করার মতো ছিল, তাই যাওয়ার সময় একটি ভিডিও শ্যুট নিয়ে নিলাম, আপনাদের একটু দেখাই রাস্তাটা। লালমিনার ট্রিপের ভিডিওটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি, কারণ আজকে রাত 8:30টায় আমাদের বাস, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব হানিফ এন্টারপ্রাইজ। হ্যাঁ, লালমিনার থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে হানিফ এন্টারপ্রাইজেই যাত্রা শুরু করব। তো হানিফ এন্টারপ্রাইজে আমরা আমাদের যাওয়ার সময় ওভি হাইওয়েতে একটি বিরতি দিয়েছিল। এখানে আমরা ভাত আর গরুর গোস্ত নিয়েছিলাম। রাস্তায় কিছু জ্যাম পেয়েছি, তাই চিন্তা করলাম ভাতই খেয়ে নিই, ভাত খাওয়াটাই আসলে বেটার হবে। তাদের খাবারের মেনু খুঁজে পাইনি, তাই আপনাদের মেনু শেয়ার করতে পারলাম না। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওতে আমাদের ঈদ কেমন কেটেছে তা দেখানোর চেষ্টা করেছি, আর আমাদের লালমিনার ট্যুর কেমন ছিল, সেখানে কি কি করেছি সেসব জিনিসও দেখিয়েছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব আমি, হামিম ব্রো। আসসালামু আলাইকুম।